দেখলাম যে এক পক্ষ বলে এরা জড়িত আর ঘটনাছে মাদক সহজে আপনি না ধরলে তো কারণ আপনি মাদক ব্যবসায়ী বলতে পারবেন না। দ্বিতীয় কথা হলো যে যার নামে 10টা মামলা আছে সেও তো জামিনে আছে, কি করবেন? কিন্তু কথা হচ্ছে যে কালকে আমার নাম বলে বাড়ি ভাঙেছে, এইটাই তো আশ্চর্য। আমি তো কিছু জানি না, আমি তো রাত 10টায় আপনার 10:30টায় কল দিলাম, সেই সময় আমি তো কিছুই জানি না। যখন হাজার হাজার লোক পরে আমি আর্মি কল। জারজদের প্রথম কাজই তারা আল্লাহর রসুলের বিরুদ্ধে। এখন কি রাসূলুল্লাহ আছে? কথা বলেন না কেন? আছে। এখন রাসূলুল্লাহ নাই, রাসূলুল্লাহর নায়েব আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই আলেমরা নবীদের ওয়ারিস, কিন্তু আলেম আবার আলেম হওয়া লাগবে। খালি নামের আগে মাওলানা লিখলে আলেম হয় না। যে যেই জ্ঞান পাবে ওই জ্ঞানের উপরে দুনিয়ায় যে আমল করবে ওইটা আলেম। এরকম আলেম বাংলাদেশে কম না বেশি? একেবারে কম। এরকম আলেম যদি বাংলাদেশে আমরা সবাই হতে পারতাম, এ দেশে আমার মনে হয় কাউকে লাগতো না, শুধু আলেমদের দ্বারাই দেশে পরিবর্তন ঘটে যেত। কত আলেম কত জালেমের কাছে, মুনাফিকের কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলছেন না কেন? দাদা মনে হয় বুঝেছে। কুষ্টিয়াবাসী, আমি যেটা এখান থেকে আপনাদের বলতে চাই, আলেম এটা নবীর ওয়ারিস। এই জন্য আল্লাহ নবী ইন্না দিয়েছেন, আলেম না দিয়ে ওলামা দিয়েছেন। আলেমের বহু বচন। অবশ্যই আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু নবীর ওয়ারিস না, নবীদের ওয়ারিস। এখন নবী নেই, নবীর সাথে আচরণ যা করতো যারও সন্তান যারা তারা দেখবেন ঠিক ওই আচরণ আলেমদের সাথে করে। কি করতো ওই জামানায়? আমি একজন জারজের জীবনী পড়েছি সূরা কলমের 13 নম্বর আয়াতের ব্যাখ্যায়। উতুল্লিম বাদা যালিকা সানিম, এই আয়াতের ব্যাখ্যায় পড়বেন। সূরা কলম 29 নম্বর পারায় আছে। ওয়ালিদ বিন মুগীরা তার নাম। নবীজি যেখানেই কোরআনের ব্যাখ্যা করতো বলতো এরকম কথা আমিও বলতে পারি, মুহাম্মদ এটা বানিয়ে বলে। বলেন তো এটা ঠিক? নবীজি এত দুঃখ পেয়েছিলেন ওর কথা শোনার পর। যেই প্রোটেস্ট করেছে, নবীজি বলছে বিশ্বাস না হলে মাকে জিজ্ঞাসা করো। এক দৌড়ে মায়ের কাছে গেছে, যে ডাক দিয়ে বলছে, মা আমার বাবাকে। বলছে কেন? তোর বাবা? তোর বাবা? বলে না, ও বাবা আমি মানি না। সত্যি করে বল আমার বাবাকে। মা বলছে বেটা তোর কি হয়েছে? এতদিন তো ভালো ছিলি, হঠাৎ মাথা পাগল হয়ে গেল। বলছে পাগল এমনি হয়নি, মোহাম্মদ আমার ডাক দিয়েছে, আমার নাকি জন্ম ঠিক নেই। সত্যি করে বলো আমার বাবাকে। মা মাথা নিচু করে বলছে ওই ছেলের পেছনে লাগতে গেলে কি করতে? ও ছেলে যা বলে ঠিকই হয়। আসলে তো জন্ম ঠিক নেই, বাড়ির রাখাল দিয়ে তোর জন্ম হয়েছে। আমি আন্দাজে কোনো কথা বলছি না, পেছনে আমার দলিল আছে। এ পৃথিবী প্রমাণ পেয়েছে নবীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, সূরা কলম অনুযায়ী তাফসীর পড়ে আমি বলতে পারি ওগুলোর জন্ম ঠিক নেই। জারজ এ পৃথিবীতে সবচাইতে বেশি গালিগালাজ করা হয়, নবীকে অপমান করা হয় ফ্রান্সে। কোথায়? আপনি তামাম দুনিয়ার 257টা দেশ নিয়ে পড়েন, সবচাইতে বেশি যারও সন্তান তৈরি হয় ফ্রান্সে। এমনি তৈরি হয়। ওদের দেশে নবীকে গালি দেওয়া হয় বেশি, অপমান করা হয় বেশি। তাহলে আজ বাংলাদেশে যারা আলেমদের বিরুদ্ধে, হক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট অবস্থান নিচ্ছে, যেভাবেই হোক আলেমদের ছোট করতে চায়, খাটো করতে চায়, অপমান করতে চায়, আপনি বিশ্বাস করতে পারেন তারও জন্মে ভেজাল আছে। আমি তাফসীর আরো এখানে কম্পিউটার যদি ভিড়িয়ে দিতেন স্ক্রিনে আপনাকে আমি দেখাতে পারতাম। সময়ও কমের জন্য আমি বিস্তারিত না চাই, এতটুকু বলতে পারি 6 মাসের আগে কেউ দুনিয়াতে আসতে পারবে না বৈধভাবে। আসলে সেটা কি অবৈধ? বলেন বলেন, কেন আসতে পারবে না? আর কেন 10 মাস 10 দিন লাগবে বা এর মাঝামাঝি সময় লাগবে কেন? এটা আপনাকে শক করে দেখাতে পারলে ছাত্রের মতো বুঝতে পারতেন।
তাহলে এতটুকু আপনি বুঝেছেন যে 6 মাস আগে দুনিয়ায় যারা আসবে এটা অবৈধ সন্তান, ওদের কিছু কিছু কাজ দুনিয়ায় আছে, ওই কাজগুলো আমরা এখন অনেক ভালো মানুষ নামধারী দেখতে পাচ্ছি। এদের আচরণগুলো সব জারুজের মতো। এক কথা বলছেন না, নাম ধরা লাগবে না, মানে নাম না ধরে তো বোঝেন না। তাহলে মায়ের এই যে নাপাক পানির যে থলিটা আছে, রেহেম বলা হয়, ফি কারারিন মাকিন, সুরক্ষিত জায়গা। এই নাপাক পানিটা দিয়ে আল্লাহ বলেন আমি আরো 4টা জিনিস বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। আর বাবার নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস বানিয়ে ফেলেছে, ঝুল, রগ, হাড় আর পর্দা। এই 4-8টা জিনিস যখন এক হয়, আল্লাহ পাক বলেন মানুষ বানাতে কমপক্ষে 13টা উপাদান লাগে। আমি তো মাঝে মাঝে ভাবি এই তাফসীর গুলো আয়াতের সাথে মিলিয়ে কম্পিউটার দিয়ে দেখা যেত যায়, ভাবি যে আমার আল্লাহ কত সূক্ষ্ম ভাবে আমাদেরকে বানিয়েছে। এটা সূরা বাকারার 26 নাম্বার, 27 নাম্বার, 28 নাম্বার আয়াতের তাফসীরে আছে। বিশেষ করে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, এই আয়াতের তাফসীর পড়বেন বিজ্ঞান ভিত্তিক, আপনার মাথা এমনি নত হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন আমি যেহেতু আমার রব নামটা নিয়েছি, এই জন্য হামজাকে, আপনার নাম কি, হ্যাঁ, মোশাররফকে আমি 5টা জিনিস ভিক্ষা দিয়েছি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতরে যে বাক শক্তি 3 নম্বরে বললাম, এটা মানে কথা বলার শক্তি। আমি কিন্তু এই আল্লাহ মাহুল বায়ান নিয়ে আরম্ভ করেছিলাম। আল্লাহ যে কথা বলার শক্তি দিয়েছে পৃথিবীর কেউ দেয়নি, এটা শুধু আল্লাহ নিজে দিয়েছেন। একটু বসে বসে ভাবেন তো, আল্লাহ যদি ওই দিন মায়ের পেটে দেওয়ার সময় এই বাক শক্তিটা না দিত, আপনি মানুষ হয়ে আসতেন কিন্তু কথা বলতে পারতেন না, বোবা। ওখানে বোবা নেই, বলেন বলেন। যদি আল্লাহ দর্শন শক্তি না দিত, আপনি আসতেন কিন্তু কানা হয়ে, মানে কানা আসে না। কি নিয়ামত আল্লাহ এই 5টা জিনিসের ভেতরে দিয়েছে, মাঝে মাঝে ভাবলে আপনি সেজদা দিতে বাধ্য হবেন। 2017 সালে একবার মাহফিলে ছিলাম কুমিল্লা দাউদকান্দি। মাহফিলের শেষে খাবার খেতে দিচ্ছে সবাইকে, আমারও বসিয়েছে, তবারক দেবে। বসলাম, আমার পাশে আল্লাহর ইশারা একজন অন্ধ বসেছে, কানা। খাবার খেতে খেতে হঠাৎ কারেন্ট চলে গেল। আমরা তো যারা সকলা মানুষ চিল্লাচিল্লি করছে, কোথায় লোকজন, কোথায়, জেনারেটর দেন, তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, হারিকেন চালান, মোমবাতি নিয়ে আসেন। অন্ধ আমার বাম হাত চেপে ধরেছে, ডাক দিয়ে বলছে হুজুর চিল্লাচ্ছেন। মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লান, অথচ 40 বছর আমার জীবনে কারেন্ট নেই। আপনি সুবহানাল্লাহ বলছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বিপদ না? কি বলছে অন্ধ আমারে যে আপনি 2 মিনিটের জন্য চিল্লান, অথচ 40 বছর আমি চোখে দেখি না। আমি আগে দেখতে পেতাম, কিন্তু টাইফয়েড হওয়ার কারণে আমার চোখ অন্ধ হয়ে গেছে। এই 40 বছর দুনিয়া কি আমি জানি না, কখন দিন হয় কখন রাত হয় তাও জানি না। অন্ধ ওই দিন আমাকে একটা কথা বলেছিল, মাওলানা আপনারা তো চোখওয়ালা মানুষ, দুনিয়াতে তো দেখতে পান, এমনকি ঘুমিয়ে থাকলে আপনারা স্বপ্নেও দেখেন। স্বপ্নে দেখে না? কিন্তু আমরা যারা অন্ধ স্বপ্নেও দেখি না, শুধু টুং টুং করে একটা আওয়াজ শুনি। কি দিয়েছে আপনি বলেন? এই যে দর্শন শক্তি আল্লাহ দিত না দিত, এখানে আমি বসতাম ঠিক, আমার কেউ আমির হামজা বলতো না, বলতো কানা হামজা, বলতো না। এই 5টা জিনিস আমার আল্লাহ দয়া করে তার রব নামের খাতিরে মোশাররফকে, হামজাকে, রবিনকে ভিক্ষা দিয়েছেন। এটা ভিক্ষা ছাড়া কি? তার ভেতরে অন্যতম বাক শক্তি, কথা বলা। সুতরাং যিনি কথা বলার যোগ্যতা আমাদেরকে দিয়েছেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমরা বিস্তারিত ব্যাখ্যা করলে আরো ভালো হতো। 1টা 2টা 3টা আয়াত পড়েছি, এত আয়াত আমি সরাসরি পড়ি না, আমি 1 আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়ি।
আজকে বেশি পড়া হয়ে গেছে, এই পড়াদার মাহফিলটা না থাকলে আমরা চালাতাম অনেকক্ষণ। এই জন্য বেশিক্ষণ চালাতে পারবো না। আমরা চেষ্টা করব যে আয়াত পড়েছি আয়াতের উপরে অন্তত একটু টাচ দেওয়ার। সূরা আনফাল, নফলের বহু বচন আনফাল, এর বাংলা অর্থ গনিমত। নফল সমূহ অতিরিক্ত বিভিন্ন অর্থ আছে। আমরা তেলাওয়াত করেছি যে আয়াত থেকে, এটা 2 নাম্বার আয়াত সূরা আনফালের 2, 3, 4 আয়াতের মূল বিষয় আছে 3টা গুণ অর্জন করা লাগবে। দুনিয়াতে যদি কেউ 3টা গুণ অর্জন করে, আল্লাহ পাক বলেন তাকে আমি 2টা কাজ দিয়ে দেব। এই 2টা কাজ যদি দুনিয়ায় কেউ করতে পারে, 3 নাম্বারে 3টা পুরস্কার তার জন্য বরাদ্দ হয়ে গেল। এবার আমি বিস্তারিত বলছি শুনে। 1 নাম্বারে সবার জন্য না, এটা শুধুমাত্র যারা মুমিন আল্লাহর দৃষ্টিতে তাদের জন্য। এজন্য ইন্না মা দিয়েছেন। এখানে যারা আরবি বোঝে, গ্রামার জানে, মাওলানা মোশাররফ, মাওলানা আব্দুর রহিম সহ যারা আলেম আছে, ইন্না বা আন্নার পরে যদি মা আসে তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, প্রকৃতপক্ষে, এইটাই, হবেই হবে, এই জন্যে 33টা অর্থ আছে। আল্লাহ ইন্না দিয়ে যদি বলতেন ইন্নাল মুমিনুনা, আমি অর্থ করতে পারতাম। মা দিয়েছেন কেন? আল্লাহ বলেন প্রকৃতপক্ষে একমাত্র আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন দুনিয়াতে তারা, মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর জিকির হলে, আল্লাহর নাম উচ্চারণ হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মাকে কেঁপে ওঠে। আমাদের দেশে বহু মুমিন দাবি করে আল্লাহর ঘোষণা শুনলে তাদের অন্তরাত্মা কাঁপে না, আর অন্তরে বৃদ্ধি পায় শয়তানি। এই কথা বলছেন না? আমরা যারা দেশে দিন কায়েম করতে চাই, কোনদিন কি বলেছি যে আমরা বাবার আদর্শ কায়েম করতে চাই? আমরা তো তাকবীর দিলে প্রথমে উচ্চারণ করি কার নাম? বলেন বলেন। নারায়ে তাকবীর। নারায়ে মানে উঁচা হওয়া। আল্লাহর তাকবীর কি আমরা উঁচা করতে চাই? অনেকে না বুঝে আবার নারায়ে না বলে নারায়ণ তাকবীর। আমি একবার পেয়েছিলাম কোন জায়গায়, নারায়ণ তাকবীর। নারায়ণ তো হিন্দুদের দেবতা না, নারায়ণ না, শব্দটা কি? নারা এ, নারা শব্দের শাব্দিক অর্থ উঁচু হওয়া, আর নারায়ণ মানে হিন্দুদের দেবতার নাম। আবেগে জানে না তো মনে কর মনে হয় নারায়ণই হবে। তাহলে নারায়ে তাকবীর। আমরা যে আল্লাহর নাম উচ্চারণ করছি, আপনার তো এটা শুনলে অন্তরে আরো কাঁপ ধরবে না? ওর অন্তরে আরো শয়তানি বৃদ্ধি পায় যে আসতেছে রাজাকার, এবার দেখে নেব। এটা কি রাজাকারের তাকবীর? কথা বলেন না কেন? তাকবীর কার? আরো জোরে। আমার মনে হয় জন্মের পরে যাদের কানে তাকবীর দেওয়া হয়নি, তারা এই তাকবীরের মিছিল শুনলে রাগ করে। এদেশে আছে না? আমি নাম নিলাম না। কত রকমের তাকবীর দেয়, কত রকমের মিছিল হয়, কোনো বাধা নেই, কোনো অসুবিধা নেই। নারায়ে তাকবীর এই শব্দ শুনলেই যেন ওর কেমন যেন লাগে। আর মানে জন্মের সময় এই শব্দটা কানের কাছে ছিল না, থাকবে কি করে? জন্ম তো হয় সব ক্লিনিকে, হাসপাতালে। এখন আর তো সিজার ছাড়া হয় না, এ কারণে ওখানে তো তাকবীর দেওয়ার সিস্টেমও পায় না, নিয়েই শুধু টাকা ভাগাভাগি করে। এখন প্রশ্ন আসতে পারে, আগে যারা জন্মিয়েছে তারা তো নারায়ে তাকবীর শুনতে পারে না? এই যে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কালা মানিক, ওদের সামনে যে আপনি নারায়ে তাকবীর দিয়ে দেখেন, রাজাকার। আমি কি বানিয়ে বলছি? এখনো পর্যন্ত শয়তানগুলোর বৃদ্ধি কমে নাই, কারণ হেদায়েত আল্লাহ নষ্ট করে দিয়েছে। আয়াতের যত কথা আছে, লক্ষ লক্ষ কথাকে আমি সামারাইজ করে একটাই বললাম যে আল্লাহর দৃষ্টিতে আপনি যদি মুমিন হতে চান, যদি মনে করেন যে আল্লাহ আমাকে মুমিন মনে করে, মুসলমান মনে করে, তাহলে আল্লাহর কথা শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে, ভয় আসবে আপনার ভেতরে।
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর আয়াতগুলো আপনার সামনে যদি তেলাওয়াত হয়, আপনাকে বোঝানো হয়, আপনি বোঝার পরে আপনার ঈমান যা আছে আরো বেড়ে যাবে। এটা কোরআনের মহত্ব। মাস্ট বি কোরআনের আয়াত শুনলে ঈমান যার আছে ওটা বাড়বে। নবীজি কোরআন আবু বকরের সামনে পড়েছিলেন, তার ঈমান ছিল এজন্য বেড়ে গেছে। এই কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, ওর ঈমান ছিল না, এজন্য ওর ঈমান বাড়ে নাই, ওরও বেড়েছে শয়তানি। কি বেড়েছে? এ বাংলাদেশে যারা আবু বকরের মতো মন নিয়ে শুনবে তাদের ঈমান মাস্ট বি বাড়বে। কি কথা বলছেন এখানে? আমি কি বানালাম এটা? মাস্ট বি বাড়বে। এমনকি আপনি কোরআনে কারিমে সূরা মায়েদার 83 নাম্বার আয়াতে দেখবেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইলা আখির আয়াত। হে নবী, আপনার কণ্ঠে যখন ওরা কোরআন শুনবে আর বুঝবে, এর মর্মবাণী উপলব্ধি করতে পারবে, এ দেখবেন তাদের চোখ দিয়ে পানি বয়ে বয়ে পড়তেছে। কোরআনের আলোচনা সবার চোখে পানি আসবে না। মাওলানা মোশাররফের মতো আপনি একেবারে ধীরস্থির ভাবে মন দিয়ে শোনেন, আপনি যখন কোরআনের এই মর্মগুলো উপলব্ধি করবেন, মনের অজান্তেই দেখবেন আপনার চোখ দিয়ে পানি পড়ছে। তাহলে দ্বিতীয় নম্বরে গুণ থাকা লাগবে এটা। মুমিন আল্লাহর দৃষ্টিতে যদি আপনি দাবি করেন, এই গুণটা আপনার মাস্ট বি থাকবে, যে কোরআন শুনলে তার ঈমান বেড়ে যাবে যখন বুঝবে। 3 নম্বরে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা বাড়ি যাওয়ার সময় একমাত্র ভরসা আল্লাহর উপরে করি, এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে। যাবেন তো ইনশাআল্লাহ আজকে? আল্লাহ বাদে কারো উপরে ভরসা করে না, কাউকে তোয়াক্কাল করি না, মানিও না। আমি কেন আপনাকে মানতে যাব? আপনি আমার আল্লাহকেই মানেন না, আপনাকে আমি মানবো কোন কারণে বলেন? এই পৃথিবীতে আজ পর্যন্ত দেখেছেন কোন কুকুরের নিয়ম নীতি মানে? বলেন, এটা কুকুরের আইন মানে না, নিয়ম মানে না। আপনাকেও আল্লাহ বানিয়েছে, আমাকেও আল্লাহ বানিয়েছে। আপনার আইন আমি আল্লাহর বান্দা হিসেবে মানবো, আমি কি কুকুরের চাইতেও খারাপ? সুতরাং এই বাংলাদেশ সহ বিশ্বে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা মানেন, আপনি কুকুরের চাইতেও খারাপ। কথাটা যদিও নিকৃষ্ট হয়ে গেল, এটাই আসল কথা। আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্যের হুকুম মানবেন কোন কারণে বলেন? যার হুকুম মানেন ও কি আপনাকে 1 গ্লাস পানি বানিয়ে দিতে পারবে? একদিন বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন দিতে পারবে? না, পারবে। কারণ 1 ঘন্টার জন্য অক্সিজেন আপনি কিনতে যান হাসপাতালে, 16 কেজি অক্সিজেন লাগবে 24 ঘন্টায়। টাকা পয়সা হয়তো আছে তার, আপনাকে কিনে বাঁচিয়ে রাখবে, কিন্তু কয়দিন? এক দিন মানুষের 16 কেজি করে অক্সিজেন লাগে বেঁচে থাকার জন্য। 1 কেজি অক্সিজেনের দাম কত? আপনি হাসপাতালে গিয়ে খোঁজ নিন। আপনি যে নেতার আদেশ মানতে চান, ও যদি আপনাকে শুধু অক্সিজেন কিনে দিয়ে বাঁচিয়ে রাখতে চায়, ও ফতুর হয়ে যাবে। ওরে বাঁচাবে কে? বলেন, ওরে বাঁচাবে কে? ওরেও তো অক্সিজেন কিনে বাঁচিয়ে থাকতে হবে, বেঁচে থাকা লাগবে। এই সূর্য প্রতিদিন 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হচ্ছে 1 মিনিট জ্বালিয়ে রাখতে। সূর্যটা 1 মিনিট জ্বালিয়ে রাখতে 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয় আল্লাহর। আমার মনে হয় এই বাংলাদেশ সহ বিশ্বকে যদি বলতো শুধু বিদ্যুৎ উৎপাদন করে সূর্যের আলো তৈরি করো, তামাম দুনিয়া শেষ হয়ে যেত। আল্লাহর সৃষ্টির তুলনা করা চলে না, তারপরও আমি একটু উদাহরণ দিলাম যে এইরকম জিনিস আল্লাহ বানিয়েছে। নিঃশ্বাস প্রশ্বাস, শ্বাস নিচ্ছেন আর আলো, বাকিগুলো তো সব বাদ দিলাম। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আমি যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, যতদিন পর্যন্ত গণনা করবা কোনদিন শেষ হবে না। কুষ্টিয়াবাসী, আমি যে কথা তুলছিলাম, আল্লাহর দৃষ্টিতে আপনি মুমিন কিনা বলেন।
বাড়ি যাওয়ার সময় ভরসা আল্লাহ ছাড়া অন্যের কারোর উপরে করবেন? বলেন বলেন। এত সামিয়ানার নিচে এখান থেকে গেলে যদি একবার একটা তাড়া দেয়, আপনি বলবেন আপনি আমার বাপ না। সাহাবায়ে কেরাম এটা শুনেছিলেন, ভরসা এমন ভাবে তৈরি করেছেন। আমি বললাম না আজকে মাহফিলে একটা নিলে খুব ভালো হতো। এত সুন্দর সুন্দর ব্যাখ্যা ছিল আয়াতে। আল্লাহ পাক বলেন দুইটা, এখানে আমি যেটা পেয়েছি কাজ করা লাগবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা নামাজ কায়েম করবে, পৃথিবীতে নামাজ পড়বে শুধু না, নামাজকে কায়েম করবে। ও কুষ্টিয়াবাসী, এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের জীবনের মেইন টার্গেট বাংলাদেশে আমরা নামাজ কায়েম করব। আর এটা ওয়াজ করে নসিহত করে হয় না, চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়, এভাবে হয় না। এটা আইন করা লাগে। সূরা হজের 40-41 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার মুমিন বান্দাদের আমি যদি ক্ষমতা দেই, তারা সংসদের প্রথম অধিবেশনে নামাজ কায়েম করবে। এই জন্য এবার কথা দিতে পারি, যদি ইসলাম আল্লাহ দেশে এবার দিয়ে দেয়, আল্লাহর কসম আমরা নামাজের বিল সর্বপ্রথম সংসদে আমরা পাশ করব। এরপরে বাকি যেগুলো আছে, তখন আর নামাজের জন্য কুষ্টিয়ায় কোনো আলেম নিয়ে এসে ওয়াজ করা লাগবে না। আব্দুর রহিমের আশেকুল্লাহ আরে গলা ফাটানো লাগবে না যে ভাই নামাজ পড়ো না। আপনি নামাজ পড়বেন, আপনার বাপ পড়বে। কারণ রাষ্ট্রীয়ভাবে আইন কায়েম হয়ে গেলে আপনি নামাজ না পড়লে 12 বছর আপনার জেল হবে। তবে এমন এমন মাযহাব আছে যে আপনাকে মেরে ফেলারও নির্দেশ আছে। যতক্ষণ নামাজ পড়বেন না ততক্ষণ জেলখানায় আটক করে রাখা লাগবে। দুইটা কাজের 2 নাম্বার, আপনাকে যা আল্লাহ দিয়েছে রিজিক, আপনার যে বিবেক এটাও রিজিক, এই সবগুলো খরচ করা লাগবে আমার আল্লাহর জন্য, মানবতার জন্য। এই কথা বলেন না কেন? যারা এই রিজিক গুলো দুনিয়ায় খরচ করে না, আপনি তাকিয়ে দেখেন তাদের অবস্থা। আমি এরকম শত শত ঘটনা পড়েছি তাফসিরে। তার ভেতরে অন্যতম একজন হযরতে লূত আলাইহিস সালাম। 2 জন ফেরেশতা আসরের সময় আসলে, এদিকে তাকান, আসরের সময় এসে বলেন, আল্লাহর নবী লূত, আপনার উম্মতদেরকে আপনি নিয়ে চলে যান। ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। এটা সূরা আরাফের ভেতরে পাবেন, 8 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনে 83 নাম্বার আয়াতে আছে। ফানজাইনাহু, অতঃপর আমি আল্লাহ তাদেরকে বাঁচালাম, ওয়া আহলাহু, এবং তার পরিবারকেও বাঁচালাম, ইল্লা মারাতা, শুধু তার স্ত্রীকে বাদ দিয়ে। কানাত মিনাল গাবিরিন, সে ছিল পশ্চাৎ অবলম্বনকারীদের অন্তর্ভুক্ত। এটা বাংলা অর্থ। এবার আসেন, হযরতে লূত নবীর স্ত্রীকে আল্লাহ নিষেধ করলেন যে তারে নেওয়া যাবে না। গজব যখন নাজিল হয়েছে, ডেড সি বানিয়ে দিয়েছে আল্লাহ, আপনি জর্ডানে যান। আমি নিজের চোখে দেখেছি জর্ডানে প্লেনে যাওয়ার সময় আমারে দেখা যে এই যে সেই মৃত সাগর, যেখানে লূত নবীর উম্মতেরা পুরুষে পুরুষে জেনা করার কারণে এই পুরো জায়গাটা আল্লাহ ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছে। আজ পর্যন্ত কিছু হয় না সেখানে। আমার প্রশ্ন, লূত নবীর স্ত্রীকে আল্লাহ নিতে নিষেধ করলেন, লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? বলেন বলেন না। পৃথিবীর কোন নবীর স্ত্রীদের চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত মিশান নাই। হ্যাঁ, তারা কাফের ছিল ঠিক আছে, কিন্তু তাদের চরিত্র ভালো ছিল। চরিত্রহীন মানুষ তারা ছিল না। লূত নবীর স্ত্রী এই মহিলার জীবনে আমি পড়তে গিয়ে পেয়েছি, সব তার ভালো ছিল, কিন্তু সে তলে তলে চরিত্রহীন যারা পুরুষে পুরুষে জেনা করত, এরকম মানুষকেও তলে তলে সাপোর্ট দিত। কি বুঝলেন কুষ্টিয়াবাসী? শুধু হাসি বললেই হবে? নিজের চরিত্র ভালো, চরিত্রহীনা না, তলে তলে শুধু চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি নবীর স্ত্রী, তাকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দেয়।
আজ যারা বাংলাদেশে নিজে ভালো নামাজ পড়ে, রোজা রাখে, ভালো ব্যবসা করে, স্ত্রীর পর্দায় থাকে, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। ঠিক বললে নাকি বাংলা বলবো না কি এইভাবে থাকবে? হ্যাঁ, বাংলা বলে আমি মায়ের খাই। সুতরাং আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, পর্দায় থাকতে পারেন, ব্যবসা আপনার হালাল, কিন্তু যদি চরিত্রহীনদেরকে সাপোর্ট করেন আপনাকে আল্লাহ লূত নবীর স্ত্রীর মতো জাহান্নামে দেবে। কারণ শব্দটা আছে কানাত মিনাল গবিরিন, বহু বছর, গবের না গবিরিন। এরকম বহু মানুষ পেছনেই থেকে যায় চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে। আল্লাহ তাদেরকেও কিয়ামত পর্যন্ত শাস্তি দেবে। এখানে রিজিক আপনার বিবেকটাও, আপনি বিবেকটা কাজে লাগাবেন। এই রিজিকটা যেন এমন জায়গায় খরচ না হয় যে এই রিজিকের কারণে আপনাকে আবার জাহান্নামে যাওয়া লাগে। না, সময় আর বেশি নেই, আমি আর টানতে পারছি না। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন এই মানুষগুলো ঈমানের দাবিতে সত্যবাদী, এরাই হক মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের রবের নিকটে। এক নম্বরে তাদের মর্যাদা আল্লাহ নিজে তৈরি করেন, 2 নম্বরে মাগফিরাতুন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন, রিজকুন কারীম, 3 নাম্বার পুরস্কার আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রাখবেন, যার নাম জান্নাত। আল্লাহ এই আয়াতের আরো বিস্তারিত বলতে পারলে আমরা বুঝতাম। আমরা একটা হাদিস পড়েছিলাম, হাদিসটারও কথা শেষ করতে পারলাম না। 9টা 5 বাজে, আর হবে না, ওখানে যে 9:30 ওঠার কথা। আপনারা দোয়া করেন।